আমাকে ভুলে তুমি তোমার নিজেকে নিয়ে বাঁচো আর তোমার স্বামীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বিবাহ জীবনে একটি মাত্র উপহার, যা একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য সঙ্গ দিতে হয়। ভালো থেকো আমার ভালোবাসা। আমি তোমাকে কখনোই পাবো না, এই কথাটা আমার মস্তিষ্কে এমনভাবে বিচরণ করে যেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা আমার বুকের উপর। তোমাকে সুখী দেখতে পারাটা আমার চোখের জন্য যতটা শান্তির, ততটাই কষ্টের। নিজের চোখে অন্য কারোর সাথে তোমাকে ভালো থাকতে দেখা। 17 বছর বয়সে তোমাকে পেয়ে হারানোর কষ্ট আমাকে 70 বছর বয়স পর্যন্ত কাঁদাবে। কিন্তু মনে রেখো, আমাকে হারানোর আফসোস তোমার এখন না হলেও কোনো এক সময় ঠিকই হবে। তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা সত্যিই আমার নেই। আমার হাজারটা কষ্ট হলেও এই হৃদয় শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। ভুলতে চাইলেও স্মৃতিগুলো চোখে জল এনে দেয়। তুমি ছিলে, আসো, হয়তো থাকবে চিরকাল। এই একপাক্ষিক ভালোবাসাই আমার নীরব যন্ত্রণা। আমি জানি তুমি আর আগের মতো আমাকে ভালোবাসতে পারবে না, তাই যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তুমি তাকেই বেছে নিও। তবে মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু আমি এটাও চাই না তোমার খারাপ থাকার কারণ আমি হই। আমি চাই তুমি ভালো থাকো, সেটা আমাকে বাদ দিয়ে হলেও আমি খুশি। 18 থেকে 25 বছর, এই বয়সটা খুব অদ্ভুত একটা সময়। এই সময়ে দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে, আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হতো, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো, তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামই দিতেন না, সে এখন খুব ভালো পজিশনে আছে, অল্পতে অনেক ভালো কিছু করে ফেলছে, অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না। খুব আজব একটা সময়, তাই না? এই 18 থেকে 25 বছর বয়সটা। ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে। এত মায়া, এত ভালোবাসা কিছুই থাকবে না সেদিন। আমিও নিজেকে মানিয়ে নিব। তোমার প্রতি আমার অধিকার খাটানো নিষিদ্ধ হয়ে যাবে চিরতরে। তবে তোমাকে ভুলতে পারবো না কখনো। গোপনে, নীরবে, নিভৃতে ভালোবেসে যাব চিরকাল। ভেবেছিলাম পৃথিবীর আর কোথাও না হোক, তোমার কাছেই আমার শান্তি মিলবে, কিন্তু তোমার আমার দূরত্বের পরিধি ক্রমশ গভীর হতে হতে আমি নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি। এতটা কাছে গিয়েও কখনো তোমার কাছের মানুষ হতে পারিনি। ভুলটা আমারই। তোমার মিথ্যে ভালোবাসায় অন্ধ হয়ে বাস্তব সত্যিটা আমি বুঝতে পারিনি। কিছু সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখে যেদিন ভালোবাসি কথাটা বললে আমায়, সেদিন বুঝিনি এসব ছিল তোমার মিথ্যে অভিনয়। তোমার ভালোবাসাটা মিথ্যে হতেই পারে, কিন্তু তোমাকে ঘিরে প্রতিটা মুহূর্ত আমার কাছে ভীষণ দামি ছিল। একবার ভীষণ রাগ নিয়ে একজনকে বলেছিলাম, তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না। মানুষটা কষ্ট পেয়ে আমাকে আর নখ দেয়নি, অথচ সেই মানুষটাই প্রতিদিন আমার অপেক্ষা করত। হয়তো আমি নিজে থেকে তাকে পারমিশন দিব। আমি কোনো স্টোরি দিলে সে সবার আগে সিন করত, আমি কোনো পোস্ট করলে সবার আগে সে রিয়েক্ট দিত, আবার সাথে সাথে রিয়েক্ট সরিয়ে নিত। এটা সে করত কারণ সে আমাকে ভুলতে পারেনি কিছু বাক্য, বলে ফেলা কিছু শব্দ যা শুধু আমাকেই বলা হতো। অপেক্ষা করতে করতে একটা সময় সে বুঝে ফেললো যে আমি তাকে আর পারমিশন দিব না। এরপর সে অপেক্ষা করা ছেড়ে দিল, আমার স্টোরি সিন করাও ছেড়ে দিল, পোস্টে রিয়েক্ট দিয়ে তা উঠিয়ে নেওয়াটাও বন্ধ করে দিল। সে বুঝতে পেরেছিল সে ভুল মানুষের জন্য অপেক্ষা করছিল। আচমকা আমি তাকে ভুল প্রমাণ করে একদিন আমি তাকে নিজেই কল করলাম। ফুপিয়ে অনেকক্ষণ ধরে সে তার অভিমান ছাড়লো আমার উপর। সেদিন আমি প্রথম অনুভব করলাম পৃথিবীতে সবচাইতে বড় তৃষ্ণা হলো কারো সাথে একটুখানি কথা বলার তৃষ্ণা।